পাকিস্তানি সরকার পূর্ব পাকিস্তানি বাঙালিদের কোনো অধিকারই দিত না। এখন বর্তমান সময়ে এই যে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, সব জায়গায় যে বৈষম্যটা সৃষ্টি হচ্ছে, এটা তো কোটা প্রথার কারণেই সৃষ্টি হচ্ছে। এটা কোটা সিস্টেমে একটি মুষ্টিমেয় জনগণ যারা হচ্ছে, এরা এখন এমন একটি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে মুক্তিযোদ্ধাদের যে চেতনা, মুক্তিযোদ্ধাদের আমরা যে বীর হিসেবে গ্রহণ করতাম, সেই জিনিসটা এখন আমাদের গলা কাটা হয়ে দাঁড়িয়েছে। তাদের জন্য সাধারণ মানুষরা একটা বিরাট অংশই হচ্ছে চাকরির ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারছে না। দেখেন, সমস্যা 100% খুবই সম্ভব না, কিন্তু এর মাধ্যমে অ্যাটলিস্ট 50% সমস্যা সমাধান হওয়া সম্ভব। এই যে বর্তমানে যে এত বেকার সমাজ সৃষ্টি হচ্ছে, প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট যে বেকার হচ্ছে, এটা একটু হলেও এই সমস্যাটা সমাধান করা সম্ভব। কোটা প্রক্রিয়াটা বা কোটা সিস্টেম একটি মানে একটা ছোট্ট সময়ের জন্য এটা একটা সমাধান বই নিয়ে আসতে পারতো। যখন মুক্তিযোদ্ধাদের সন্তানরা পিছিয়ে ছিল, তারা যে আমাদের দেশের জন্য এত কিছু করেছে, সেই সেকেন্ড জেনারেশনের জন্য আসলে অনেক কিছু হয়ে গেছে অলরেডি। এখন তো থার্ড জেনারেশনকে টেনে নিয়ে এসে নাতি নাতনিদের শুরু করে সবাইকে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অভিশাপ স্বরূপ। এই যে সাধারণ জনগণ যাদের মুক্তিযোদ্ধার কোটা নেই কিন্তু মেধা আছে, এই যে আমলা যারা হচ্ছেন এখন, তারা তো মেধা ছাড়া আমলা হচ্ছেন। কোটা দিয়ে যদি আমলা হয় তাহলে তো সেখানে মেধা নাই। এই যে এখন কোটার পক্ষে যারা আন্দোলন করছেন, তাদেরকে দেখেন যেগুলো ভাইরাল হচ্ছে, কোনো লজিকই নেই তাদের কথায়। হাস্যকর আসলে। আন্দোলন করে কবে রায় বাতিল করা যায়নি? 1971 থেকে 52 থেকে শুরু করে এই পর্যন্ত কবে আন্দোলন করে কোনো রায় বাতিল করা যায়নি? এটাই। আজকে 4 দিনের মধ্যে আন্দোলন করতে কোনো সফলতা পেয়েছেন কিনা? আমি আসলে এখন পর্যন্ত কিছু জানি না, তবে সেন্ট্রালি কিছু বলা হলে সেটা হয়তো সবাইকে জানিয়ে দেওয়া হবে।